শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেটা হচ্ছে মিরের ময়দান পয়েন্টে। এই মিরে ময়দানে আমরা আসছি যে কিছু মানুষের আসলে যদি অভ্যাসে পরিণত হয়ে যায় যে সাধারণ মানুষদেরকে সহযোগিতা করা, দিনরাত কাজ করা সাধারণ মানুষের এই জন্য, সে মানুষটা আসলে দেশে থাকুক কিংবা প্রবাসেই থাকুক, তার কিন্তু আসলে অভ্যাসে পরিণত হয়ে যায়। ঠিক এরকম একজন মানুষের কথা আমরা বলবো আজকে। তিনি এই মুহূর্তে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে, মানে আমেরিকায় তিনি বসবাস করছেন, এবং তিনি এই সিলেট নগরীরই একজন নাগরিক। তিনি তার অভ্যাসে পরিণত হয়েছে যে যে কোনো উৎসবে, যে কোনো আনন্দে কিংবা যে কোনো দুর্যোগে তিনি সবসময় তার নিজের কথা চিন্তা না করে তিনি সবসময় সাধারণ মানুষের, এই বিশেষ করে এই রাস্তাঘাটে যারা যে মানুষগুলো বসবাস করে, যাদের ছিন্নমূল যে মানুষগুলো আছে, ছিন্নমূল যে শিশুরা আছে, তাদেরকে নিয়ে কাজ করে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। আমরা বলছি সিলেটের একজন মানবিক মানুষ, যাকে নিয়ে সিলেটের স্থানীয় এবং জাতীয় যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে অনেক নিউজ হয়েছে। আপনারা জানেন, আমরা ফারমিজ আক্তারের কথা বলছি। ফারমিজ আক্তার তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকায় বসবাস করছেন, এখন তিনি আমেরিকায় আছেন, কিন্তু তার পক্ষ থেকে এই সামনে ঈদ যে আছে, সেই ঈদকে সামনে রেখে তিনি এই বিশেষ করে বাচ্চাদের জন্য, এই যে যারা অর্থ অভাবে অনেক বড় বড় মার্কেটে গিয়ে তারা এই ঈদের পছন্দের কেনাকাটা করতে পারছে না, সেই সব বাচ্চাদের জন্য তিনি তার মানুষ দিয়ে তিনি তার এই হোটেলের সামনে এই যে 1 টাকার বিনিময়ে পছন্দের পোশাক, এবং যে বাচ্চারা আছে তাদের সঠিক মাপের পোশাক তারা কিনতে পারবে। আর এই 1 টাকা তিনি নির্ধারণ করেছেন যাতে বাচ্চারা সেটা মনে না করে যে তারা ফ্রি পাচ্ছে, তারা যাতে নিজেকে ছোটো মনে না করে। এই বিষয়টা আমরা তার সাথে কথা বলেছি। তা এখন আমরা এই যে 1 টাকার বিনিময়ে যারা কাপড় নিচ্ছেন, অভিভাবকরাও নিচ্ছেন, কারা নিচ্ছেন তাদের সাথে কথা বলবো, যারা এখানে কাজ করছেন ফারমিজ আক্তারের হয়ে তাদের সাথে কথা বলবো। আমরা কথা বাড়াবো না, চলুন আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সিলেট নগরীর যে গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেটা হচ্ছে মিরে ময়দান। এই দেখুন, আমরা মিরে ময়দানের এই যে দেখছি যে এখানে অনেকে পোশাক দেখছেন তাদের বাচ্চাদের জন্য। এই মানুষগুলো আসলে এই যে যারা দেখছেন, আচ্ছা আপনি খাল লাগি লইলা? এটা আমার আব্বার লাগি। আব্বার লাগি কতদিন হয়েছে? 1 টাকা। 1 টাকা দি। আপনার পছন্দ হয়েছে নি? হ্যাঁ। কিলা পছন্দ হয়েছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। মাপু ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। এটা যে করছেন তাইলে কিতা কইবা? তাইলে আমেরিকা ধন্যবাদ দেওয়া যায়। তাইলে ধন্যবাদ দেওয়া যায়, আর তাইলে আল্লাহ আরো বেশি বেশি তৌফিক দেয় দান করার লাগে। দর্শক, আমরা দেখছি এই দেখুন আসলে অনেকে এই দেখুন নিজের পছন্দের পোশাকটি বাচ্চাদের জন্য এই দেখুন খুব সুন্দর জামা, এই দেখুন এই যে উন্নত মানের কাপড় এখানে তারা কিন্তু এই যে আমরা আমরা একটু দেখাচ্ছি এই যে এই দেখুন আমরা এই দেখুন বাচ্চাটি তার পছন্দের পোশাকটি নিচ্ছে সে, এই দেখুন। আমরা দেখছি এই দেখুন এই ফারমিজ আক্তারের এই মানবিক কাজটা, আসলে তিনি আমেরিকায় থেকেও তিনি এই কাজটা। আচ্ছা তুমি খাল লাগি নি রায়? কয় টাকা দিই নি রায়? তার আসলে লজ্জা হচ্ছে, কিন্তু তারা এখানে কিন্তু দয়া বা করুণা নয়, এটা হচ্ছে যে এখানে যারা নিচ্ছেন তারা কিন্তু টাকার বিনিময়ে, এই টাকাটা নির্ধারণ করেছে মাত্র 1 টাকা। 1 টাকার বিনিময়ে কিন্তু এখান থেকে পছন্দের পোশাকটি নিচ্ছেন। কেউ নিচ্ছেন কারো আব্বার জন্য, কেউ নিচ্ছেন কারো ছোটো মেয়ের জন্য, কেউ নিচ্ছেন কারো ছোটো বোনের জন্য। তো এই বিষয়টা আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে আসলে মানবিক কাজ করতে হলে, ঈদের আনন্দ পৃথিবীর সবার সাথে ভাগ করে নিতে হলে আসলে দেশে থাকতে হবে এমন কথা নেই। আমরা এই প্রবাসীরা এই যে রোজা শুরু থেকে এখন পর্যন্ত এবং ঈদকে সামনে রেখে তারা অনেক কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষ এই যে পবিত্র রমজান মাসে সাধারণ মানুষরা যাতে ভালোভাবে একটু ইফতার সেহরি খেতে পারেন, সেই বিষয়টাও কিন্তু তারা চিন্তা করে তারা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী তারা বিতরণ করছেন।
তারই পাশাপাশি এখন যেহেতু আর কিছুদিন পরে পবিত্র ঈদ, সেই ঈদে যাতে সাধারণ মানুষরা একটু ভালো কাপড় চোপড় পরতে পারে সেই চিন্তা করে কিন্তু অনেক কাজ হচ্ছে। আমরা যদি এই যে ফারমিজ আক্তারের কথা যদি আমরা একটু বলি, যে তিনি এই করোনাকালীন সময়েও কিন্তু তিনি এই রাত দিন তার নিজের ঘরে রান্না করে এই সাধারণ মানুষ যারা আছে, পথচারী যারা আছে, তাদেরকে তিনি খাবার পরিবেশন করেছেন। এবং তিনি সব সময় দেশে আসলেও কিন্তু তিনি আসলে সব সময় তার এই যে হোটেলের সামনে সব সময়, বিশেষ করে এই যে ছিন্নমূল মানুষরা এখানে সব সময় তাকে তিনি সহযোগিতা করেন। এবং আচ্ছা চাচা, খাল্লা গেলইলা বাচ্চা আমার বাচ্চা হ্যাঁ পছন্দ হয়েছে? হয়েছে ইনশাল্লাহ, পছন্দ হয়েছে? ইনশাল্লাহ পছন্দ। কত দিয়ে কিনছেন? 1 টাকার বিনিময়ে সুন্দর হয়েছে এটা? হয়েছে। আচ্ছা, আপনি কার জন্য নিলেন? ছেলের জন্য। ছেলের জন্য। কত টাকা দিয়ে নিলেন? 1 টাকার জন্য। একটা কি পছন্দ হয়েছে এটা? কি কি নিলেন? একটা ফ্যান, 2টা শার্ট। হ্যাঁ, একটা ফ্যান, 2টা শার্ট। 2টা শার্ট। কয় টাকা দিয়ে? ঠিকানা 1 টাকা দিয়ে। খুশি আপনারা? খুশি। যে মানে এই ব্যবস্থা করছেন তাকে কি বলবেন? ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখাচ্ছি একটু, এই দেখুন আমরা এখন এই যে ফারমিজ আক্তারের যিনি দায়িত্ব পালন করছেন, আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলবো। সুমন ভাই, একটু বলেন তো আজকে আপনারা কি আয়োজন করলেন এবং এইটা মানে কতজন বাচ্চাদের নিচে কিসের বিনিময়ে? আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের উপলক্ষে, ঈদ উপলক্ষে আমাদের মানবতার ফেরিওয়ালি ফারমিজ আপুর উদ্যোগে আমরা এখানে 1 টাকায় ঈদের বাজার, ছোটো বাচ্চাদের জন্য 1 থেকে 12-13 বছর পর্যন্ত, এবং কিছু বয়স্কদের জন্য কিছু ফতোয়া, আরও কিছু এক্সট্রা আমরা কাপড় নিয়েছিলাম। তো আজকের মতো আমরা যে স্টক করছিলাম আজকে শেষ হয়ে গেছে। প্রায় আমরা 1 ঘন্টার ভিতরে সব শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই অনেক খুশি হয়েছে। এটা আসলে সত্যি একটা অনেক বড় একটা আয়োজন করেছেন আমাদের আপু, ফারমিজ আপু, ওনাকে সবাই চিনেন আপনারা। যে এটা আমাদের ধারাবাহিকভাবে প্রতিদিন আমরা এখানে 2 ঘন্টা বিক্রি করব প্রতিদিন, আজকে থেকে আমরা ঈদের আগের দিন পর্যন্ত, মানে প্রতিদিন আমরা এখানে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত আমাদের ধারাবাহিক আমাদের কার্যক্রম চলবে। এবং যাদের প্রয়োজন আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে পরে নিয়ে যেতে পারবেন, বাচ্চাদেরকে মানে পরিয়ে চয়েস করে নিয়ে যেতে পারবেন মাত্র 1 টাকার বিনিময়ে। 1 টাকা কেন নির্ধারণ করলেন? আমরা 1 টাকা নিচ্ছি এর জন্য, দেখেন অনেকে মনে করে যে একেবারে যদি ফ্রিতে অনেকে লজ্জাবোধ করে, তাই একটা বিনিময় নিল। যেমন দেখেন 1 টাকা ঈদের বাজার, মাত্র 1 টাকা দিয়ে নিয়ে নিল। মনে হয় আছে 1 টাকা জায়গায় 5 টাকা দিয়ে যাচ্ছে, ভাই ঠিক আছে আমার কাছে 1 টাকা নেই, আমি 5 টাকা দিয়ে যাচ্ছি। এটা মানে যাতে কেউ নিতে লজ্জাবোধ না করে। আলহামদুলিল্লাহ, সবাই একদম হাসি খুশিভাবে নিয়েছে। আগামীকালও সবাই আসবেন আমরা ঠিক 3টা থেকে আমরা কার্যক্রম শুরু করব। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে আজকে থেকে শুরু হয়েছে, একদম ঈদের আগের দিন পর্যন্ত এই সিলেটে এই যে মিডিয়া ময়দানে ফারমিজ গার্ডেনের সামনে কিন্তু এই ফারমিজ আক্তার তার নিজের অর্থায়নে তিনি এই মানে আয়োজনটি করেছেন। এবং আজকে থেকে ঈদের আগের দিন পর্যন্ত রোজ এখানে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত এখানে যারা মানে সুবিধা বঞ্চিত, যারা অর্থর অভাবে, যারা এই বড় বড় মার্কেটে গিয়ে যারা ঈদের কাপড় কিনতে পারে না, সেই রকম পরিবারের যারা সদস্যরা আছেন, তারা এখান থেকে তাদের তাদের বাচ্চাদের পছন্দের মানে এই কাপড়টি আপনারা কিনতে পারবেন মাত্র 1 টাকার বিনিময়ে। আমরা যদি এই মানে মানবিক কাজটা যদি আমরা বলি যে এরকম আসলে মানবিক কাজ অনেকেই করেন, আমরা এই ফারমিজ আক্তারের কথা সবসময় আমরা বলি যে, এবং আমরা ফারমিজ আক্তারকে নিয়ে অনেক কাজ করেছি। এবং তিনি আসলে যদিও আমেরিকায় বসবাস করছেন, কিন্তু তার সব কিছু এই যে সাধারণ মানুষ, বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা রাস্তায় থাকে, যাদের আসলে ঘরবাড়ি নেই, সেরকম মানুষদেরকে নিয়ে তিনি কাজ করেন এবং তিনি এই মানুষগুলোর কথা চিন্তা করেন। আমরা সব সময় একটি কথা বলি যে আমাদের এই যে প্রবাসী যারা আছেন, বা শুধু প্রবাসী না, যে আমরা এটাই বলতে পারি যে আপনি যদি কাজ করতে চান, আপনি যদি সাধারণ মানুষের কথা চিন্তা করতে চান, আপনাকে প্রবাসে থাকতে হবে না বা
প্রবাসে হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় হোক, আপনি যদি কাজ করতে চাইলে সেটা পারেন। সেটা উদাহরণ আমরা এই ফারমিজ আক্তারের কাছ থেকে বা তার মাধ্যমে আমরা দেখছি। এবং ফারমিজ আক্তার সম্পর্কে আপনারা সবাই জানেন, তিনি দীর্ঘদিন যাবত এইরকম কাজ করেন এবং এইরকম কাজ করে তিনি আনন্দ পান। তো আমরা আশা করি যে আগামী দিন বা আপনারা যারা এই সাধারণ মানুষের জন্য কাজ করেন, দেশে হোক আর প্রবাস থেকে হোক, আমরা এই বিষয়গুলো সব নিয়ে আমরা কাজ করতে চাই, সবাইকে জানিয়ে দিতে চাই। আপনার একটি উদ্যোগ হয়তো বা দেখে অন্যজন সেই উদ্যোগটা নিতে পারে, সেই জন্য আমরা এই কাজগুলো করতে চাই। তো দেশে এবং বিদেশে পৃথিবীর যেখান থেকে দেখছেন, আপনারা শ্যাডো সিলেটের সাথে যোগাযোগ করবেন। আপনাদের অবদান, আপনাদের কাজগুলো আমরা সব সময় সবার সামনে তুলে ধরতে চাই। এবং আপনারা নিজের চিন্তা না করে সব সময় যে সাধারণ মানুষের কথা আপনারা চিন্তা করেন, এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করি। এই দেখুন, এই বাচ্চাটাকেও একটি আমরা এরকম বাচ্চাই দেখুন, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই নতুন কাপড় পরছে আজকে তারা। আমরা আমরা একটু এই জামা সুন্দর নি জি জামা সুন্দর চিনি। তুমি খুশি নি তোমার জামা কি সুন্দর হয়েছে নি? হ্যাঁ, সে দিস তো তুমি কয়টা কিনছো? একটা। মোবাইল সুন্দর লাগছে নি? এই দেখুন দর্শক, আসলে একটি প্রতিবন্ধী বাচ্চা। এই দেখুন, এই প্রতিবন্ধী বাচ্চাটা আসলে সে কিন্তু তার মা নিয়ে আসছেন, ওর নানু নিয়ে আসছেন এবং এই নানু নিয়ে আসার পর নানু তার পছন্দের এবং এই ঠিক মাপের, এই দেখুন মাপের এই প্রতিবন্ধী বাচ্চাটাকে মাপের এই একটি জামা কিনে দিয়েছেন। আপনার এই জন্যই আপনি একটু কৌকাছেন বাচ্চার সম্পর্কে। এই বাচ্চা কিটা? বাচ্চা প্রতিবন্ধী, আর তো প্রতিবন্ধী বাচ্চা। আজকে আপনি কিটা করছেন? জামা কিনে দিছেন? ও, জামা সুন্দর লাগছে? সুন্দর লাগছে। কয় টাকা দিয়ে কিনছেন? 1 টাকা। 1 টাকা দিয়ে। খুশি নি আপনারা? খুশি আছি। এই জামা যদি না কিনতে বাজারে মার্কেটে কিনতে পারলাম না, আমরা গরিব মানুষ কিনতে পারবো নি। এখন দোয়া করবেন যে আমরা দোয়াও করে আল্লাহ তোমরা দোয়া দেব। আপনি ফার্মি ব্যাপারে কিটা কইবা? বেটিরা তো কইমু, বেটি করছো আমরা বাচ্চা বলতে খুশি করছো, বেটিরও আল্লাহ খুশি করতা। জি জি দর্শক, আমরা দেখাচ্ছি। এই দেখুন, এইরকম এই বাচ্চাগুলো আসলে তারা কিন্তু এই দেখুন কি সুন্দর করে নিজের মতো করে বাচ্চাটি আসলে তার সুন্দর পোশাকটি সে দেখছে। এই দেখুন, এই দেখুন দর্শক, আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপনি তো দেখছি যে এই বাচ্চাদেরকে নিয়ে আপনিও আছেন, তো এই যে আজকের একটি বিষয় আমরা ফারমিজ আক্তার যে আজকে একটি উদ্যোগ নিলেন আমেরিকায় থেকেও, এই যে প্রতিবন্ধী বাচ্চা, গরিব বাচ্চা, তারা পছন্দের পোশাক, তারা মাপের পোশাক তারা কিনতে পারলো 1 টাকার বিনিময়ে, এই বিষয়টা আপনি কি বলবেন? এটা খুবই পজিটিভ একটা জিনিস, আমার কাছে খুব ভালো লাগছে। রমজান মাসে এরকম একটা উদ্যোগ নেওয়া এবং গরিবদের মধ্যে যে হাসি বা একটা আনন্দ, পৃথিবীতে সব কিছু পরিমাপ করা যায় কিন্তু মানুষের আনন্দকে কখনো পরিমাপ করা যায় না। এবং এই রমজান মাসে উনি ছোট বাচ্চাদের জন্য একটা সবসময় উনি ইউনিক কিছু করার চেষ্টা করেন এবং এত সুন্দর একটা প্রজেক্টটা করেছেন এবং আমাকে এর সাথে সম্পৃক্ত করেছেন। আমি সত্যিই লাকি, কারণ এরকম আনন্দ ওনাদেরকে দেওয়ার সময় আমি নিজেই আনন্দ ফিল করেছি, কারণ মানুষ এত বেশি এসেছে উদ্ভূত হয়ে এবং আমি ছিলাম তো প্রথম থেকেই, তো আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি আপু ভবিষ্যতে এই ধরনের আরো অনেক অনেক, হ্যাঁ এটা আজকে থেকে শুরু হয়েছে, আগামী কালকে বা ঈদের আগ পর্যন্ত চলবে। তো আমি আছি আর ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে আমার ভালো লাগছে। আর এই জিনিসটা আপু সবসময় মানুষের জন্য করেন এবং এই রমজান মাসে এত সুন্দর একটা কাজ করেছেন, আমার কাছে সত্যিই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই দেখুন এই যে বাচ্চাগুলো, আমরা বারবার এই বাচ্চাগুলোকে দেখাচ্ছি কারণ আমরা একটু লেটে আসছি, তাই আমরা শুরু থেকে পাইনি। কিন্তু আজকে থেকে এই যে সিলেটের মিরে ময়দান ফার্মিস গার্ডেনের ঠিক সামনে ঈদের আগের দিন পর্যন্ত বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত এই 2 ঘন্টা 1 টাকার বিনিময়ে এই বাচ্চারা তাদের পছন্দের পোশাক তারা কিনতে পারবে এবং 1 টাকা নির্ধারণ করা হয়েছে যাতে তারা এটাকে লজ্জিত না হয়। তারা ঈদের
পোশাক তারা নিজের টাকায় কিনবে, সেটাই সেই লক্ষ্যে কিন্তু এখানে মানে এই আয়োজন করেছেন আমাদের এই সিলেটের সবার সুপরিচিত ফারমিজা আক্তার। তিনি খৌসান দিকে কিতা কইতায় সুন্দর নি, বেশি সুন্দর নি, বেশি সুন্দর, বেশি সুন্দর। দর্শক আপনারা শুনলেন যে এই বাচ্চাদের আনন্দ, আসলে ঈদের আগেই তারা যে আনন্দ তারা পাচ্ছে, সেই আনন্দটা সবসময় থাক সবার মধ্যে। আমরাও এই আমাদের ফারমিজা আক্তার, যদিও তিনি বর্তমানে ইউএসএ বসবাস করছেন এবং আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমরা আশা করি অন্য অন্য প্রবাসীরা এরকম মহতি উদ্যোগ, মানবিক উদ্যোগ নিয়ে মানে আসবেন, আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রবাসীদের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।